ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.3-এর 2 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। কীভাবে দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলো অঙ্কন করতে হয়। দেখো, তো দেখো প্রথমে আমি 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য দেখো আমরা প্রথমে একটি রেখা নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের। ঠিক আছে, যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে একটি বৃত্তচাপ কেটে নেব। তোমরা অবশ্যই রুল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি এভাবে বৃত্তচাপ কেটে দিলাম। এখন এখানে চাপ কাটবো, বৃত্তচাপ, আবার এখানে কেটে দিলাম। এবার উপরে কেটে নেব, আবার আমি এখান থেকে এভাবে কেটে নেব। এখন এটাকে আমি মিলিত করে দেব। এইভাবে দেখো এটা মিলিত করে দিচ্ছি। এখন আমি এটাকে মিলিত করে দিলাম। তো এটা হয়ে গেল 90 ডিগ্রি। আমি এখানে লিখে নেব 90 ডিগ্রি। এখন আমি এই কোণটির নাম দিয়ে দিতে পারি, ধরো এ বি সি। অতএব দিয়ে দেখো আমি লিখে নেব যে অতএব কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার অঙ্কন করব 45 ডিগ্রি। তো দেখো আমি 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো প্রথমে আবার একটি যে কোনো মাপের রেখা নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো মাপের আমি রেখা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এবার এখানে আমি কোণ অঙ্কন করব। তার জন্য আবার আমাকে 90 ডিগ্রি কিন্তু অঙ্কন করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি এইভাবে বৃত্তচাপ কাটলাম, আবার এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম। এখন আবার আমি এখান থেকে কেটে নেব। ঠিক আছে, তো এবার এটাকে মিলিত করে দেব। দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, মিলিত করলাম। এটা হলো 90 ডিগ্রি, আমাকে করতে হয় 45 ডিগ্রি। 45 ডিগ্রি করার জন্য দেখো এই কোণটাকে অর্ধেক করতে হবে। তার জন্য এখানে আবার বসালাম আমি। এটাকে একটু বড় করে নিই, যে কোনো মাপের একটি চাপ কাটলাম, আবার এখান থেকে এটাকে কেটে নেব। তো দেখো এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এবার মিলিত করে দিলাম। এখন এখানে আমি লিখে নেব যে 45 ডিগ্রি। এখন ধরো নাম দিয়ে দিতে পারি আমি, ধরো এটা এ বি সি, এখানে ডি লিখে দিলাম। তো আমরা ডি বি সি কোণটি পেলাম 45 ডিগ্রি। অতএব দিয়ে লিখে লিখে নেব যে কোণ ডি বি সি সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার অঙ্কন করব 22.5 ডিগ্রি। দেখো, তো দেখো 22.5 ডিগ্রি অঙ্কন করব। তো 22.5 ডিগ্রি অঙ্কন করার জন্য আবার একটি যে কোনো মাপের এখানে লেখা নিয়ে নেবো আমি। দেখো যে কোনো মাপের লেখা নিলাম, নেওয়ার পরে এখানে আমি কোন অঙ্কন করব। তো দেখো
22.5 ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রির অর্ধেক। তো আবার আমাকে প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, এরপরে 45 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি অর্ধেক করতে হবে। এভাবে দেখো আমি প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করছি। 90 ডিগ্রিটা অঙ্কন করা হয়ে গেল। এটাকে আমি দেখো এভাবে মিলিত করে দিচ্ছি। মিলিত করলাম। এবার এটাকে আমি অর্ধেক করব। অর্ধেক করার জন্য এখান থেকে আমি একটি এভাবে চাপ কাটবো, আবার আমি এখান থেকে কাটবো, কেটে দিলাম। এবার দেখো এটাকে আমি মিলিত করে দেবো। এটাকে মিলিত করে দিচ্ছি, দেখো এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এটা হয়ে গেল 45 ডিগ্রি। এবার এর অর্ধেক করব, তবে কিন্তু হবে 22.5 ডিগ্রি। এটার অর্ধেক করব। তারপর আমি এখান থেকে এইভাবে ধরো একটু ছোটো করে দিলাম, আর এইভাবে কেটে দিলাম। আবার এখান থেকে আমি এটা কেটে দেবো, কেটে দিলাম। এবার এটাকে আমি মিলিত করে দেবো। তো দেখো এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এভাবে মিলিত করে দিলাম। আর এখন আমি নামগুলো দিয়ে দেবো। ধরো আমি নাম দিয়েছি, তোমরা যে কোনো নাম দিতে পারো, ভিন্ন নাম দিতে পারো, ঠিক আছে। এ বি সি দিলাম, ধরো ডি, আর এখানে ই। তো এটা পাচ্ছি 22.5 ডিগ্রি, এখানে লিখে নেবো 22.5 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব এখানে কি পাচ্ছি, ই বি সি, কোণ ই বি সি সমান 22.5 ডিগ্রি। এবার অঙ্কন করব 60 ডিগ্রি। দেখো, তো দেখো 60 ডিগ্রি অঙ্কন করব। তো আবার যে কোনো একটি রেখা নিয়ে নেব আমি। দেখো যে কোনো একটা রেখা নিলাম। এখন আমি এখানে কোণটি অঙ্কন করব 60 ডিগ্রি। দেখো খুবই সহজ। এভাবে আমি একটি বৃত্তচাপ কাটলাম, আবার আমি এখান থেকেই সেম মাপে কিন্তু কেটে নেব, তবে কিন্তু 60 ডিগ্রি সহজেই হয়ে গেল। এটাকে মিলিত করে দেব। এটা মিলিত করে দিলাম। আর এখানে আমি লিখে নেব 60 ডিগ্রি। 60 ডিগ্রি নাম দিয়ে দিতে পারি, ধরো আমি ভিন্ন নাম দিয়ে দিচ্ছি, ধরো পি কিউ আর দিয়ে দিলাম। অতএব দেখো লিখে নেব, অতএব কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি। এবার অঙ্কন করব 30 ডিগ্রি। দেখো, তো দেখো 30 ডিগ্রি অঙ্কন করব। 30 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের আবার প্রথমে কিন্তু 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এখন দেখো আমি আবার যে কোনো একটি রেখা নিলাম, এখানে আমি কোণটি অঙ্কন করব। এখানে দেখো আমি 60 ডিগ্রি অঙ্কন করব, তার জন্য একটি বৃত্তচাপ কাটলাম, আবার আমি এখান থেকে বৃত্তচাপ কাটলাম। এখন দেখো যদি এটা আমি মিলিত করে দিই এইভাবে, তবে কিন্তু আমরা পেয়ে যাবো এটা 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রি অর্ধেক করব। তো দেখো এখান থেকে আমি এভাবে কেটে নিলাম, আবার আমি এখান থেকে এভাবে কেটে দিলাম। এবার দেখো এটাকে আমি মিলিত করে দেবো, ঠিক আছে। দেখো এইভাবে এখানে আমি মিলিত করে দেবো, মিলিত করে দিলাম। এখন দেখো আমি নাম দিয়ে দেবো, ধরো এখানে নাম দিচ্ছি পি কিউ আর, আর এখানে দিয়ে দিলাম এস। এটা হচ্ছে 30 ডিগ্রি এই অংশটা। অতএব দেখো লিখে নিচ্ছি, অতএব এস কিউ আর, কোণ এস
কিউ আর সমান 30 ডিগ্রি। এবার দেখো অঙ্কন করব 120 ডিগ্রি। তো দেখো 120 ডিগ্রি অঙ্কন করব। আবার আমি একটি রেখা নিয়ে নেব। এভাবে একটা আমি যে কোনো রেখা নিলাম, 120 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো এখানে আমি প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো 60 ডিগ্রি করলাম, আর 60 নিয়ে হয় 120। তো এটাকে আমি আর একবার এইভাবে বাড়িয়ে দিলাম, তবে কিন্তু হয়ে যাচ্ছে আমার 120 ডিগ্রি। এখানে দেখো এটা আমি মিলিত করে নেব, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন নাম দিয়ে দেবো আমি, ধরো এম এন ও নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে 120 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব যে অতএব কোণ এম এন ও সমান 120 ডিগ্রি। এবার অঙ্কন করব 75 ডিগ্রি। 75 ডিগ্রিটা কীভাবে অঙ্কন করছি, প্রথমে আমি যে কোনো মাপের একটি রেখা নিলাম, নেওয়ার পরে এখানে আমি 60 আর 90 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো এখান থেকে যদি আমি এইভাবে কেটে নিই আর এইভাবে কেটে নিই, এটা কিন্তু পেয়েছি 60। আবার এখান থেকে এটা পাচ্ছি 120, আর এখান থেকে এইভাবে কাটলে এটা পাচ্ছি 90। তো দেখো 90টা প্রথমে আমি অঙ্কন করে নিচ্ছি 90 ডিগ্রি। এইভাবে 90 ডিগ্রি অঙ্কন করলাম। তো 60 আর 90 এর মাঝে দূরত্ব কত পাচ্ছি, যে 30 পাচ্ছি। 30-এর অর্ধেক করলে কত পাবো, 15 পাবো। 60-এর সাথে 15 যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি 75। দেখো এখন আমি এইভাবে এটাকে অর্ধেক করব, 60 আর 90 ডিগ্রির মাঝটাকে এইভাবে এটাকে অর্ধেক করলাম। এখন এটাকে মিলিত করে দেব। তো দেখো এটাকে মিলিত করে দিচ্ছি, এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি। একটু বাঁকা হলো, তোমার কিন্তু ঠিক করে করবে। করে দিলাম এটা আমি, ঠিক আছে। আর এখন আমি নাম দিয়ে দেব, এটা হচ্ছে 75 ডিগ্রি, ধরো নাম দিয়েছি। এখানে নাম, এটা হচ্ছে 75 ডিগ্রি, ধরো নাম দিয়েছি পি ও এম। তোমরা যে কোনো নামতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে 75 ডিগ্রি। এখন এখানে লিখে নিচ্ছি অতএব কোণ পি ও এম সমান 75 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো অঙ্কন করব 105 ডিগ্রি। তো দেখো 105 ডিগ্রি অঙ্কন করব। 105 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের কিন্তু 90 আর 120 ডিগ্রি অঙ্কন করতে হবে। প্রথমে যে কোনো মাপের দেখো একটি রেখা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি কোণ অঙ্কন করব। তো প্রথমে আমি 90 ডিগ্রি আর 120 ডিগ্রি কিন্তু অঙ্কন করব। এইভাবে কাটলাম। এখন আমি এখান থেকে এইভাবে কাটলাম, আবার আমি এখান থেকে এইভাবে, এটা হলো 120, আর এখানে পাবো 90 ডিগ্রি। তো এবার দেখো প্রথমে এই 90 ডিগ্রিটা দেখো আমি অঙ্কন করে নিচ্ছি। এইভাবে 90 ডিগ্রিটা অঙ্কন করে দিলাম। তো দেখো তোমরা যে 120 আর 90 এর মাঝে দূরত্ব কত পাচ্ছি, যে 30 পাচ্ছি। 90 আর 30 যোগ করলে 120 পাই। তো যদি এর অর্ধেক করি কত পাবো, 15 পাবো। তো 90 এর সাথে 15 যোগ করলে পেয়ে যাব 105। তো এখন এই 90 ডিগ্রি আর 120-র মাঝে
কেটে নেব, অর্ধেক করে নেব। এভাবে করলাম, এটাকে মিলিত করে দেব। এইভাবে এটাকে মিলিত করে দিচ্ছি, এটাকে মিলিত করে দিচ্ছি। এখন দেখো আমি নাম দিয়ে দেব। ধরো এখানে নাম দিয়েছি EFG, আর ধরো H। আর EFG কোনটা পাচ্ছি আমরা? 105 ডিগ্রি। অতএব দেখো লিখে নিচ্ছি, অতএব কোণ EFG সমান 105 ডিগ্রি। ঠিক আছে, এবার অঙ্কন করব 135 ডিগ্রি। ঠিক আছে, তো 135 ডিগ্রি অঙ্কন করব। 135 ডিগ্রি দেখো কীভাবে অঙ্কন করব। এটা হচ্ছে 120 বেশি, তো 120 বেশি আমাকে অঙ্কন করতেই হবে। তো আবার একটি আমি যে কোনো মাপের রেখা নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো মাপের একটি আমি রেখা নিলাম। নেওয়ার পরে আমাকে কিন্তু অঙ্কন করতে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তো ধরো আমি মাঝে থেকে করছি, এইভাবে মাঝে থেকে করছি। ঠিক আছে, তো এখান থেকে দেখো এটা হচ্ছে 180 ডিগ্রি কিন্তু রেখা। ঠিক আছে, এইভাবে কেটে দিলাম। এটা হচ্ছে 180 ডিগ্রি, একটি সরলরেখা হয় 180 ডিগ্রি। এবার এখান থেকে আমি এইভাবে কাটবো, আবার আমি এইভাবে কাটবো। তো এটা হচ্ছে 180, এটা হচ্ছে 120। তো 120 আর 180-র মাঝে দূরত্ব হচ্ছে 60, আর 60-এর অর্ধেক করলে 30 পাবো। তো দেখো এখানে আমি কাটছি এইভাবে, আর এইভাবে কাটলাম। তো 60, 120 আর 30 কত হবে? 150 হবে। তো বেশি হয়ে যাচ্ছে। তো এখন আমি কি করছি দেখো, প্রথমে 150টাই প্রথমে অঙ্কন করছি। দেখো এইভাবে 150 ডিগ্রি কোণ আমি অঙ্কন করলাম। এবার 150 আর 120 মাঝের দূরত্ব কত হচ্ছে? 30 ডিগ্রি দূরত্ব হচ্ছে। তো 30 ডিগ্রি অর্ধেক হলো 15 ডিগ্রি পাবো। তো দেখো এখান থেকে আমি এই 120 আর 150-এর মাঝে কোণ অঙ্কন করব। এইভাবে কাটলাম, আর এখান থেকে আমি এটাকে কাটবো, এটা ছোট পড়ে গেল। এখন আমি এটাকে বড় করে নিচ্ছি, এইভাবে বড় করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি মিলিত করে দেবো। এইভাবে এটাকে মিলিত করে দিচ্ছি। এটাকে এইভাবে আমি মিলিত করে দিলাম। তো এটা হচ্ছে 15। তো 120 আর 15 যোগ করলে কত পাচ্ছি? 135। ধরো এখন আমি নাম দিতে পারি যে KL, KLM দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে ধরো N দিয়ে দিচ্ছি। তো আমরা এই KLMটা পাচ্ছি কিন্তু 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে তো আমরা নাম ধরো ও দিয়ে দিলাম, তবু হবে। এখন দেখো অতএব দেখো কোণ KLM সমান পাচ্ছি 135 ডিগ্রি। এবার অঙ্কন করব 150 ডিগ্রি। 150 ডিগ্রি দেখো খুবই সহজ, 180 আর 120-র মাঝে পেয়ে যাবো আমরা 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি অঙ্কন করব 150 ডিগ্রি। তো দেখো আবার আমি একটি যে কোনো মাপের রেখা নিয়ে নেব। এবার যে কোনো মাপের রেখা নিলাম। নেওয়ার পরে দেখো মাঝে ধরো আমি এখানে এইভাবে বিন্দু দিয়ে দিলাম। এখান থেকে আমি কোনটা অঙ্কন করব, এইভাবে এখান থেকে আবার আমি
80 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিচ্ছি। করলাম। এবার এখান থেকে আমি এটা পাচ্ছি 60, এটা 60 পাচ্ছি। এবার আমি এখান থেকে এটা পাচ্ছি 120। ঠিক আছে, তো 120 আর 180 মাঝে কাটলে আমরা পেয়ে যাব 150 ডিগ্রি। এইভাবে আমি আর এখান থেকে এটা কেটে নেব, এটাকে মিলিত করে দেব। ঠিক আছে, দেখো এটা মিলিত করে দিচ্ছি। এটাই মিলিত করে দিলাম। তো এটা পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। ধরো আমি নাম দিয়েছি, ধরো এটা করে দিচ্ছি এক্স, এটাকে ধরো ওয়াই, এটা হচ্ছে জেড, আর এখানে ধরো আমি লিখে নিচ্ছি যে ইউ। ঠিক আছে, তো এইটুকু পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব জেড ইউ আর ওয়াই, কোণ জেড ইউ ওয়াই সমান পাচ্ছি 150 ডিগ্রি। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেমি এবং PN সমান LA সমান 5 সেমি। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে আমি 6 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের সরেখা অঙ্কন করে নিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে 6 সেমি, 0 থেকে ধরতে হবে, আর 6 সেমি এটা হচ্ছে যে 6 সেমি। আর একটি অঙ্কন করব 5 সেমি। তো দেখো এখানে 0 থেকে আমি 5 সেমি অঙ্কন করলাম, আর এখানে লিখে নেব এটা হচ্ছে 5 সেমি। 3 রকম আমি চতুর্ভুজ অঙ্কন করব, আর কখন সেটা আয়তকার হচ্ছে দেখাবো। তো এখন দেখো এখানে আমি যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এটাকে ধরো আমি 6 সেমি দিয়ে কেটে নিচ্ছি, 6 সেমি মাপ নিয়ে। তো এখানে আমি এটাকে পেন্সিল কম্পাসকে বসিয়ে এইভাবে মাপটি নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এখানে আমি 6 সেমিটা কেটে নেব। কাটলাম। কাটার পরে দেখো এখানে যদি 6 সেমি হয় তো এখানেও 6 সেমি হবে, আর 5 সেমি এখানে আর এখানে হবে। তো এখন দেখো এই 5 সেমি আমি মাপটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 5 সেমির মাপটি নিচ্ছি, 5 সেমি মাপ নিলাম। প্রথমে আমি এই চতুর্ভুজটিকে সূক্ষ্মকোণ হিসাবে তৈরি করব, মানে 90 ডিগ্রি কোণ থেকে ছোট করব। তো এখান থেকে ধরো আমি এখানে কেটে নিচ্ছি। ঠিক আছে, কেটে নেওয়ার পরে দেখো এখানে দেখো এটা আমি পেয়ে যাব 5 সেমি। দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি এটা 5 সেমি। এটাকে এইভাবে আমি কেটে দিলাম। এখন এই 5 সেমি থেকে আবার আমি দেখো এই পাশের যে মাপটা আছে এখান থেকে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি এখানে। এবার 6 সেমি মাপটি আবার নেব আমি। দেখো 6 সেমি মাপটি নিয়েছি, নিলাম। নেওয়ার পরে এখান থেকে কেটে নেব, এইভাবে কেটে দিলাম। এখন এটাকে আমি মিলিত করে দেব। তো দেখো যদি এটা আমি মিলিত করে দিই, এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি।
আবার এদিকে মিলিত করে দেব। দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে দিলাম। তো তার ফলে দেখো এখানে পেয়ে যাচ্ছি, ধরো এটা 6 সেমি, এটা 6 সেমি, ধরো এখানে লিখে নিচ্ছি পি এল আর এ এন, এ এন। তো এখন আমি লিখতে পারি যে চিত্রে, মানে ছবিটিতে, চিত্রে পি এল এ এন একটি চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ। তো যার দেখো যে পি পি এল এ এন, আমি একটু ভুল করেছিলাম, এটা 6 সেমি, এটা হবে পি এল, ঠিক আছে, পি এল আর এ এন, ঠিক আছে। এখানে আমি এটা করছি এন, আর এটা পি এন, দেখো পি এন হবে 5 সেমি আর এল হবে 5 সেমি। তো যার লিখে নেব পি এল সমান এ এন সমান 6 সেমি এবং পি এন সমান এল এ সমান 5 সেমি, ঠিক আছে। লিখতে পারি এক্ষেত্রে, এক্ষেত্রে এই কোণটা দেখো পি এন এ, মানে কোণ পি এন এ একটি সূক্ষ্মকোণ। আয়তকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি, মানে সমকোণ হয়, কিন্তু এখানে পাচ্ছি আমরা সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্ম কোণ, ঠিক আছে, সূক্ষ্ম কোণ। অতএব পিএল, অতএব পিএল এ এন চতুর্ভুজটি, চতুর্ভুজটি আয়তাকার, আয়তাকার চিত্র হবে না। একরকম চিত্র তোমাদের দেখালাম, এটা কিন্তু হলো না আয়তাকার চিত্র। এবার দেখো আরেকটি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। আবার আমি যে কোনো মাপের একটি এখানে রেখা নিয়ে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এখানে আবার আমি 6 সেমির মাপ নিয়ে কেটে নেব। দেখো এখান থেকে আমি 6 সেমি মাপটি নিয়ে নিচ্ছি, এখানে আমি 6 সেমি মাপটি নিলাম। নেওয়ার পরে এখান থেকে কেটে নেব, এই কেটে দিলাম। এবার আমি কি করব, যে স্থূল কোণ অঙ্কন করব। আবার দেখো আমি 5 সেমি মাপটি নিয়ে নেব, এইভাবে আমি 5 সেমি মাপটি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এদিকে করব, এইভাবে করলাম। আর 5 সেমির মাপটা আবার আমি এখানে করব। এখন দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে মিলিত করে দিলাম। আর 6 সেমি মাপটি আবার নেব আমি, ধরো এখানে নিয়ে নিচ্ছি আমি 6 সেমি মাপটি। নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব, এই কেটে দিলাম। এবার মিলিত করে দেব প্রত্যেকটা। এইভাবে মিলিত করলাম, আবার এটা মিলিত করব, এইভাবে মিলিত করে দিলাম। এখন দেখো আবার লিখে নেব, ধরো এখানে লিখে নিচ্ছি এটা পি এল এ এ আর এখানে এন।
তো লিখব চিত্রে পি এল এ এন একটি চতুর্ভুজ যার পি এল সমান এ এন সমান 6 সেমি এবং পি এন এল এ সমান 5 সেমি। তো দেখো এক্ষেত্রে কোণ পি এন এ একটি কি হবে স্থূল কোণী বা লিখে নেব স্থূল কোণ। অতএব দেখো কি পাচ্ছি, অতএব পি এল এ এন চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে না। এবার দেখো অঙ্কন করব আরেকটি চিত্র চতুর্ভুজ। এবার দেখব এটা আয়তকার চিত্র হচ্ছে কি হচ্ছে না। এখন আবার আমি এখানে যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে 6 সেমির মাপ নিয়ে কেটে নেব। দেখো তো দেখো 6 সেমি মাপ নিয়ে নেব আমি। এখানে আছে 6 সেমি, তো এখান থেকে আমি 6 সেমি মাপ নিলাম। নেওয়ার পরে এটা কেটে নেব, কাটলাম। এখন দেখো এটার আমি কোণ করব কি 90 ডিগ্রি, মানে সমকোণ। 90 ডিগ্রি করার জন্য এখানে আমাকে কোণ অঙ্কন করতে হবে 90 ডিগ্রি। এখান থেকে এইভাবে আমি চাপ কেটে বৃত্তচাপ কেটে 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করলাম। এখন আমি 5 সেমির মাপটি নিয়ে কেটে নেব। তো এখানে আছে 5 সেমি। এইভাবে দেখো আমি 5 সেমি মাপ নিলাম। নেওয়ার পর এটা এইভাবে দেখো এখান থেকে উপরে এইভাবে কেটে দিলাম। এবার এটা মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিচ্ছি। এটা আমি মিলিত করে দিলাম। এখন আবার এই 5 সেমির মাপটা আমি এখানে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে 6 সেমির মাপটি আবার নিতে হবে আমাকে। ধরো এখান থেকে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি এটা কেটে নেব। কেটে দিলাম। এটা মিলিত করে দেব। এইভাবে এটা মিলিত করে দিলাম আর এখানেও এটা মিলিত করে দেব। এটা মিলিত করে দিলাম। এখন দেখো এর প্রত্যেকটি কোণ কিন্তু আমরা পেয়েছি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আর এর বিপরীত বাহুগুলো সমান, তাই এটা কিন্তু আয়তকার হয়ে যাবে। নাম দিয়েছি পি এল, এখানে দিয়েছি এ আর এখানে এন। এখন আমি লিখে নেব যে চিত্রে পি এল এ এন একটি চতুর্ভুজ যার পি এল সমান এ এন সমান 6 সেমি এবং পি এন সমান
এল এ সমান 5 সেমি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কোণ পি এন এ একটি সমকোণ, সমকোণ। অতএব পি এল এ এন চতুর্ভুজটি, চতুর্ভুজটি আয়তকার, আয়তকার চিত্র হবে, চিত্র হবে। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।